স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সমন্বয়কদের নেতৃত্বে তৈরি। গণভোটের পক্ষে প্রচারণা চালাতে এই সংগঠনকে অধ্যাপক ইউনূসের সরকার দেয় ১ কোটি টাকা। অবশ্য আবেদন ছিল ১২,৮০,০০,০০০ টাকার, কিন্তু সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধন না থাকায় ওঠে আপত্তি। অবিশ্বাস্য গতিতে মিলে যায় নিবন্ধন, অবশেষে মেলে ১ কোটি টাকা। সেই টাকা নিয়ে সংগঠনটির ভেতরেই শুরু হয় দ্বন্দ্ব, যা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে দুই পক্ষ। টাইমস অব বাংলাদেশের অনুসন্ধানে বের হয়ে আসে, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের চাপ ছিল হের পক্ষে প্রচারণা চালাতে ৩টি বেসরকারি সংস্থাকে ১০০ কোটি টাকা দেওয়ার জন্য। বেসরকারি ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে এই টাকা দিতে দফায় দফায় বৈঠক করে চাপ দেয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান ইস মনসুর। এসব বৈঠকে ডেকে আনা হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরকেও। বৈঠকে আইনি বাধ্যবাধকতার কথা বলা হলে গভর্নর স্পষ্টই জানান, সরকার যেহেতু চাইছে তাই এটি দিতেই হবে, অন্যথায় প্রধান উপদেষ্টার কাছে মুখ দেখানো যাবে না। তবে ব্যাংকের সিএসআর তহবিলের এমন ব্যবহারের বৈধতা নিয়ে আপত্তির মুখে শেষ পর্যন্ত নিয়ম লঙ্ঘন করেই 3টি সংস্থাকে দেওয়া হয় প্রায় ৪ কোটি টাকা। এর মধ্যে বদিউল আলমের সুজন পায় ২.৫ কোটি টাকা, সমন্বয়কদের সংগঠনটি পায় ১ কোটি আর ডিবেট ফর ডেমোক্রেসি পায় ২১ লাখ টাকা। বৈঠকগুলোতে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা টাইমসকে বলেছেন, সিএসআর ফান্ড থেকে ১০০ কোটি টাকা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে সরাসরি চাপ দিয়েছিলেন গভর্নর আহসান ইস মনসুর। তবে বাস্তবতা হচ্ছে, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বরাদ্দকৃত এই ফান্ড থেকে রাজনৈতিক কার্যক্রম ব্যবহারের আইনি সুযোগ নেই। দেশের শীর্ষ ব্যাংকারদের সংগঠন এবিবির চেয়ারম্যান মাসরুর আরিফিন বলেন, গভর্নর আমাদের বড় অঙ্কের টাকা দিতে বলেছিলেন। আমরা জানিয়েছিলাম আমাদের এত টাকা দেওয়ার সক্ষমতা নেই। আমরা রাজি না হওয়ায় গভর্নর প্রস্তাব কমিয়ে শেষ পর্যন্ত অন্তত ২০ কোটি টাকা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। আমরা লিখিত নির্দেশনা চাইলে বাংলাদেশ ব্যাংক তা দিতে অস্বীকার করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী হ্যাঁ ভোটের প্রচারণায় 6টি মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন মিলে মোট ১৪২ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ৪৬ কোটি টাকা, তথ্য মন্ত্রণালয় ৪ কোটি ৭১ লাখ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৭ কোটি, এলজিইডি ৭২ কোটি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ৪ কোটি ৫২ লাখ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৪ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেয়। এছাড়া নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা ৪ কোটি টাকা ব্যয় করেছে। তবে এসব অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।